আসসালামু আলাইকুম। প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্টের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অনেকগুলো পদের সংখ্যা দেখা যাচ্ছে। আমি বিস্তারিত বলে দিচ্ছি। পিসিডি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা। আর এখানে হচ্ছে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদের জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটা হচ্ছে নতুন শাখা সম্প্রসারণের উদ্দেশ্যে। ১ নম্বরে হচ্ছে এখানে হচ্ছে পদের নাম, বেতন ভাতা, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা। পরিচালক মাইক্রো ফাইন্যান্স, বেতন আলোচনা সাপেক্ষে 1টি, স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা, বয়স সর্বোচ্চ 45 বছর। পিকেএসএফ এর অর্থায়িত স্বনামধন্য এ গ্রেড প্রতিষ্ঠান মাইক্রো ফাইন্যান্স ও প্রকল্প কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 5 বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং সর্বনিম্ন 75টি শাখা পরিচালনা সহ ইংরেজিতে লেখার ও কম্পিউটার পরিচালনায় দক্ষ, কমিউনিকেশন অ্যান্ড করেসপন্ডিং সহ ইংরেজি ও বাংলা রিপোর্টিংয়ে পারদর্শিতা থাকতে হবে। 2 নম্বরে হচ্ছে এলাকা ব্যবস্থাপক, শিক্ষানবিশকালীন মাসিক বেতন 45,000 টাকা, শিক্ষানবিশকালীন শেষে স্থায়ী হলে সর্বসাকল্যে মাসিক বেতন 47,550 টাকা, 15টি, স্নাতক বা স্নাতকোত্তর, সর্বোচ্চ বয়স 42 বছর। এটার যোগ্যতা পিকেএস এফ এর অর্থায়িত স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স ও প্রকল্প কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 5 বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং সর্বনিম্ন 5-6টি শাখা পরিচালনা সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং রিপোর্টিংয়ে পারদর্শিতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বরে হচ্ছে এইচআর অ্যান্ড অ্যাডমিন অফিসার, শিক্ষানবিশকালীন মাসিক বেতন 40,000, শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হওয়ার পরে বেতন হবে 43,850 টাকা, 2টি। এটা হচ্ছে এমবিএ মানব সম্পদ, সর্বোচ্চ বয়স 35 বছর। পিকেএসএফ এর অর্থায়িত সংশ্লিষ্ট পদে 2-3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডকুমেন্ট কম্পিউটার পারদর্শী হতে হবে। ইংরেজি বাংলা সাবলীলভাবে লেখাপড়ার পারদর্শিতা থাকতে হবে। 4 নম্বরে হচ্ছে শাখা ব্যবস্থাপক, শিক্ষানবিশকালীন বেতন 38,000 এবং স্থায়ীর পরে 42,000 টাকা বেতন, 30টি, স্নাতক বা স্নাতকোত্তর, সর্বোচ্চ বয়স 40। এটা হচ্ছে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ, মাইক্রোফিন 360 সফটওয়্যার পরিচালনা পারদর্শিতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে হচ্ছে অডিট অফিসার, শিক্ষানবিশকালীন বেতন 28,000, স্থায়ী বেতন 32,000, 12টি, স্নাতক স্নাতকোত্তর, সর্বোচ্চ 40 বছর। পিকেএসএফ এর অর্থায়িত স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক ও কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুতে দক্ষতা থাকতে হবে। 6 নম্বরে হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার, প্রথমে শিক্ষানবিশকালীন বেতন 28,000, স্থায়ীকরণের পর বেতন 33,000, 80টি, স্নাতক স্নাতকোত্তর, সর্বোচ্চ 35 বছর। পিকেএসএফ এর অর্থায়িত স্বনামধন্য প্রতিষ্ঠানের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং ঋণ কিস্তি 1.50 থেকে 2 কোটি টাকা, মানে 1.5 লাখ থেকে 2 কোটি টাকা পরিচালনার দক্ষতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মোটরসাইকেল চালানোটা বাধ্যতামূলক। 7 নম্বরে হচ্ছে ক্রেডিট অফিসার, বেতন 23,000 টাকা, শিক্ষানবিশকালীন শেষ হচ্ছে 28,000 টাকা, এইচএসসি পাশের ক্ষেত্রে শিক্ষানবিশকালীন 20,000 টাকা, স্থায়ী হলে 25,000 টাকা দেওয়া হবে। 100টি, স্নাতক, এইচএসসি জিপিএ 4.20 আউট অফ 5, সর্বোচ্চ 26 থেকে 35 বছর। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হলো, অভিজ্ঞতা প্রয়োজন নেই। কৃষি ও মৎস্য হিসাবরক্ষক, 8 নম্বরে হচ্ছে হিসাব রক্ষক কাম আইটি অফিসার সহকারী, শিক্ষানবিশকালীন মাসিক বেতন 20,000 টাকা, তারপরে 25,000 টাকা, এখানে হচ্ছে 20টি, স্নাতকোত্তর বাণিজ্য বিভাগ থেকে, সর্বোচ্চ বয়স হচ্ছে 26 থেকে 35। পিকেএসএফ এর অর্থায়িত স্বনামধন্য প্রতিষ্ঠান মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ, মাইক্রোফিন 360 সফটওয়্যার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে 9 নম্বর হচ্ছে কৃষি ও মৎস্য কর্মকর্তা, বেতন আলোচনা সাপেক্ষে, সহকারী কৃষি ও মৎস্য কর্মকর্তা, বেতন আলোচনা সাপেক্ষে 2টি করে, ব্যাচেলর আর্টস, ডিপ্লোমা,
এগ্রিকালচারে। সর্বোচ্চ 25 থেকে 45 বছর। স্বনামধন্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। আর হচ্ছে অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান এবং পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র দরখাস্তের সাথে সংযুক্ত বাধ্যতামূলক। না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এবং 6 থেকে 9 মাস শিক্ষানবিষ্কার। আগ্রহী প্রার্থীদের আগামী 23 জুলাই 2026 তারিখের মধ্যে স্বহস্তে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর মক্তবমোড় পাবনা ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হলো। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। স্থায়ী আগ্রহী নারী প্রার্থীদেরকে উৎসাহিত করা হয়েছে। এখানে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড 300 উৎসব ভাতা, গ্র্যাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য অন্যান্য সুযোগ সুবিধা সব রয়েছে। যারা যারা আগ্রহী তারা আবেদন করবেন, চাকরি হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।